হ্যালো বন্ধু, তোমরা দেখছো এমসি স্টুডিও। আমি হাসান পারভি পুকুর। তা আজকে তোমাদেরকে হাইপিনের তরফ থেকে একটা বেল্টের রিভিউ জানাবো এবং বেল্টটা নেওয়া কতটা ভালো হবে, কেন নেবে, সেসব বিষয়ে আলোচনা করব। শুধুমাত্র তুমি আমার সামনে বসে আছো অ্যাজ এ ফ্রেন্ড এবং আমি তোমার সঙ্গে শুধুমাত্র আলোচনা করছি এবং তোমাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করছি। তা চলো আস্তে আস্তে কথাবার্তার মাধ্যমে তোমাদেরকে কিছু নলেজ দেওয়ার চেষ্টা করি। আমরা অনেকে হয়তো দেখেছি ইনস্টাগ্রাম বা ফেসবুক, অনেক রিলস দেখেছি যে কিছু একটা যে বেল্ট গুলা হয়, আমরা এখন কি বলতো সবাই গিম্বেলে ইউজ করে, যে ভিডিওগ্রাফির জন্য, সিনেমাটোগ্রাফির জন্য সেই ক্যামেরা দিয়ে ফটোশুট করি। তাহলে ফটোশুট করার জন্য কিন্তু বেল্ট মাস্ট, কারণ ক্যামেরাকে সবসময় সেফ রাখার জন্য বেল্টকে না দিলে ক্যামেরা সবসময় সেফ রাখা সম্ভব হয় না। তো সেই কারণে কোম্পানি কিন্তু একটা নিকনের একটা বেল্ট খুব দিয়ে থাকে। বেল্টটা খুবই সুন্দর। প্রথমের দিকে আমার খুব অপছন্দ ছিল বেল্টটার প্রতি, এবং পরবর্তীকালে ইউজ করার পর দেখছি বেল্টটা সত্যি খুব সুন্দর এবং এই বেল্টটা দেই আর এই বেল্টটা আমরা ক্যামেরায় ইউজ করি। এবং দেখা যায় আমরা যখন ফটোগ্রাফি করছি সঙ্গে সঙ্গে ক্যামেরাটা খুলে যখন গিম্বেলে সেট করতে যাই সিনেমাটোগ্রাফির জন্য, তখন ওই বেল্টটা নিয়ে একটু সমস্যা, বেল্টটা আমাদেরকে খুলতে হয়। তাহলে সেই জন্য তোমরাও হয়তো স্মল রিং এর দেখেছো একটা বেল্ট, যে বেল্টটার দাম প্রায় 12,000 টাকা কি 13,000 টাকা। তাহলে এমন দামের একটা বেল্টের পিছনে খরচা করবে কোনো ফটোগ্রাফার? যাদের বাজেট আছে তারা তো অবশ্যই করবে, কিন্তু আমি বলি বন্ধু, আমি বাজেট ফ্রেন্ডলি ফটোগ্রাফারদের জন্য ইউটিউবার এবং তাদেরকে সঠিক সমাধান দিই এবং সঠিক পথ দেখাই। যদি কম বাজেটে সেই রকম সেম জুগাড় লাগাই আমি তোমাদের জন্য, এবং সেটা তোমাদের সামনে আমি তুলে ধরি। দেখতে পাচ্ছ একটা, যদি তোমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ একটা স্মল রিং এর বেল্ট, এবং এই বেল্টের দাম দেখতে পাচ্ছ কতটা, অনেক প্রাইস। তাহলে এতটা প্রাইসে আমি বলবো না কখনোই তোমরা একটা বেল্টের জন্য খরচা করো। এবং ঠিক সেই সমস্যার সমাধানের জন্যই আমি কুইক ইউজার একটা বেল্ট নিয়ে এসেছি তোমাদের সামনে। চলো এটাকে আনবক্সিং করি এবং তোমাদেরকে দেখাই। এটা হাইপিনের তরফ থেকে। হাইপিন আমাকে কিন্তু এটা কোনো রকম ভাবে এটা স্পন্সরশিপ ভিডিও নয়, আমাকে দেয়নি। আমি নিজেই বাই করি এবং নিজের যেটা ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা দেখতে পাচ্ছ হাইপিনের, এটা হচ্ছে হাইপিনের একটা বেল্ট। বেল্টটা সত্যি খুবই সুন্দর এবং এখানে তোমার বেল্টটা যে ছোট এবং বড় করার জন্য দুটো এদিকে দুটো ব্লক দিয়ে আছে, এবং টোটাল দুটো বেল্টকে আলাদাভাবে একটা ক্লিপ দিয়ে এটাকে বেঁধে রাখা আছে। এবং দুটো বেল্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। বেল্টটা এবং যে কুইক রিমুভাল আমি অলরেডি ক্যামেরার সঙ্গে অ্যাটাচ করেছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। চলো এটা হচ্ছে সিম্পল, এভাবে লাগিয়ে বাস রেডি। এটা লাগিয়ে সঙ্গে সঙ্গে রেডি। তার জন্য এটাকে বলা হয় কুইক রিমুভাল বেল্ট। এই বেল্টটা কখনো ইউজ করতে হবে যারা অনেক ভারী ভারী লেন্স ইউজ করে, বা অনেক 85 লেন্স ইউজ করে, বা অনেক ওয়েটফুল হয় ক্যামেরাটা যখন, তখন কিন্তু বেল্টটা কিন্তু খুবই মজবুত নিতে হয়। এই যে ডোরটা দিয়েছে, এখান থেকে ভরসা পাওয়ার মতো যদি ডোর না হয় তাহলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। দেখবে একটা জিনিস তোমরা ভুল করবে না, এই বেল্টটি দুই ধরনের হয়। একটা হয় এই স্টেপটার চওড়া খুব সরু হয়, এবং একটা চওড়া হয়। চওড়াটার স্ট্রংলিটি বেশি, কারণ সেটা বেশি ওয়েটের জন্য বানানো হয়। প্রত্যেক বেল্টই যখন বানাই এর পেলোড বলা থাকে যে এর পেলোড এতটা, এবং সেই পেলোডটা তোমরা চেক করবে অনলাইনে কিনতে গেলে বা দোকানে কিনতে গেলে। কেনার সময় তোমরা বলবে। আগে বলেছি তোমাদেরকে এই বেল্টটা কিনতে গেলে, যদি স্মল রিং এর এই বেল্টটা কিনতে যাও, এই বেল্টটার দাম পড়ে প্রায় সব থেকে কম দাম যেটা, সেটা হচ্ছে 7,000 টাকা, আর একটু ভালো নিতে গেলে 12 থেকে 15,000 টাকা দাম পড়ে যাবে। তাহলে অতটা বাজেটে আমি বলবো না একটা বেল্টের জন্য তোমরা খরচা করো। তা কুইক রিমুভাল বেল্টের জন্য আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি একটা হাই পিনের বেল্ট। এটা আমি অফলাইন মার্কেটে কিনেছি, যেটার প্রাইস পড়েছে 1300 টাকা। এটা 1300 টাকা প্রাইস অফলাইন মার্কেটে। তোমরা 1500 টাকার মধ্যে যদি অফলাইন মার্কেট, অনলাইনে আমি দেখছিলাম অনলাইনে মোটামুটি 1700 টাকা দাম দেখাচ্ছে। তো 1700 টাকার মধ্যেও যদি হয় এই বেল্টটা তোমাদের কাছে বেস্ট অপশন। 1700 টাকা বাজেটটাও কম নয় বন্ধু, কিন্তু এই বেল্টের জন্য একটা বেস্ট অপশন। কারণ তুমি যখন গিম্বেলে ইউজ করবে এটাকে কুইক রিমুভাল, সিম্পল, বাস রেডি, সিম্পল, খুলে দিলাম, রেডি আমার। তাহলে ইজি টু ইউজ হয়ে গেল। তাহলে এরকম ভাবে তোমরা ইউজ করবে। তো এই বেল্টের সমস্যার সমাধান তোমাদের সামনে আনলাম। আরো যদি তোমরা কোনো ইকুইপমেন্ট সম্বন্ধে, ক্যামেরার অ্যাক্সেসরি সম্বন্ধে, ক্যামেরার লেন্স সম্বন্ধে, কোন ক্যামেরায় কি লেন্স ব্যবহার করবে সে বিষয়ে জানতে চাও, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আমি সেই ধরনের ভিডিও তোমাদের সামনে বানিয়ে দেবো। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই বাই।